সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলার কাছে। ওয়েন্দ্রিলা, বিস্ফোরক দাবি করেছেন একদম সৌগত রায়, তুমি টানা প্রশ্ন করেছো, মুখে কুলু পেটেছেন তিনি। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তোমার সঙ্গে রয়েছেন, সৌগত রায়ের এই মন্তব্য নিয়ে তিনি কি বলছেন? দেখো পায়েল, সৌগত রায় বর্ষিয়ান তৃণমূলের সাংসদ, তারই মন্তব্যের পর কিন্তু বিতর্কের ঝড় তৈরি হয়েছে। বিজেপি তার পাল্টা দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, অভিনেতাও তিনি, এবং আমি তার কাছে সরাসরি যাব। রুদ্রতা, আমরা দেখেছি এর আগে প্রচুর মন্তব্য করেছেন সৌগত রায়, এবং বেফাস মন্তব্য করার পর তিনি বিতর্কে জড়িয়েছেন। এবার তো তিনি সরাসরি এমন একটা মন্তব্য করেছেন, উনি বলছেন যে বাংলাদেশের ভরসা মমতা, বাংলাদেশিরা ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন আপনারা? দেখুন, একজন পণ্ডিত অধ্যাপক মানুষ অনেক সময় অনেক কিছু বলে ফেলতেই পারেন, কিন্তু এখানে অভিজ্ঞ একজন মানুষ, বর্ষিয়ান মানুষ, তিনি সত্যি কথাটা বলেছেন। এবং যদি খেয়াল করে দেখেন যে কিছুদিন আগেই রাজ্যের মৎস্যমন্ত্রীও পশ্চিমবঙ্গের নারীদের যে নিরাপত্তা শূন্য তা নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও তারপর সত্যি কথা বলার জন্য যদি শাস্তি পেতে হয় তাই তিনি চুপ করে যান, কিন্তু তিনি বর্ষীয়, অত্যন্ত সিনিয়র মানুষ। যদি সুগত বাবুর দিকে আমি তাকাই, যে যে ঘটনা পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে ঘটছে এবং যে চরম উগ্র ইসলামিক এই শক্তিগুলোর যা কাজ, ধ্বংস করা, নিধন করা, গান বাজনা বন্ধ করা, সুস্থতার বিরুদ্ধে গিয়ে ফতোয়া দেওয়া, ঠিক সেম কাজ তো ওপার বাংলার মতো এপার বাংলায় ঘটছে। এবং বারবার ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশ ইস্যু থেকে শুরু করে এই হিন্দু হত্যা, হিন্দুদের ধর্মাচরণের বিরুদ্ধে গিয়ে কথা বলা, গান গাওয়া যাবে কি যাবে না নিয়ে যে ফতোয়া দেওয়া, এই সব কিছুর জন্য স্পষ্ট করে আমরা প্রমাণ দিচ্ছিলাম, বার্তা দিচ্ছিলাম যে এই ঘটনা ওপার এপারে এক হয়ে গেছে। এবং দুক্ষেত্রে একটাই বড় মিল, ওপার বাংলার ইউনূস সরকার হোক, এপার বাংলাতে মমতার সরকার হোক, যখন এই নাশকতা ঘটে তখন পুলিশকে সরিয়ে রেখে দেওয়া হয়। যখন প্রাণ চলে যায় বা মূর্তি ভাঙচুর, ধর্মের ওপরে অত্যাচার এগুলো হয়ে যায়, তারপর পুলিশ আসে। চোখের সামনে মানুষ দেখতে পেয়েছেন, সেটা লগ্নজিতার গানের সময় থেকে বলুন, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিধন করার সময় পুলিশের ভূমিকা বলুন, দীপু দাসের সঙ্গে এক জিনিস মিলে যায়, প্রকাশ্যে ঘটছে, কেউ জানে না, কেউ কোনো পুলিশ আসছে না। তো তার সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকা, এসআইআরের সময়তে বর্ডারে স্বরূপনগরে গিজগিজ করছে বাংলাদেশি মানুষের ভিড়, তাদের দেখানো যে ভোটার কার্ডও আমাদের রয়েছে, আমরা লক্ষ্মীর ভাণ্ডারও পাই, তাদের মুখ দিয়ে বলা কথা। ঠিক এই জায়গা থেকে আমার রুদ্রদা প্রশ্ন, তাহলে কি এই অনুপ্রবেশকারীদেরই ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যারা জামাতিরা খুন করছে হিন্দুদেরকে বাংলাদেশে, তাদেরই কি ভরসা তাহলে মুখ্যমন্ত্রী? দেখুন, এই উগ্রতার পক্ষে তো ভরসা মুখ্যমন্ত্রী না হলে কদিন আগেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির লুটেরা বাবরের নামে যে মসজিদ স্থাপন করলেন, যা নিয়ে মুসলমান ধর্মের যারা শান্তিপ্রিয় মানুষ, যারা এই দেশকেও ভালোবাসে হিন্দুদের মতো, তারা অবধি ছিচিক্কার যেখানে করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁড়িয়ে থেকে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব বলা, হুমায়ুন কবির যাতে লুটেরা বাবরের নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে তার জন্য সম্পূর্ণ নিরাপত্তা দিল। এবং কদিন আগে দীপু দাস, এই বর্বর যে পাশবিক হত্যা বাংলাদেশে ঘটেছে তার বিরুদ্ধে কথা বলবার জন্য যখন সনাতনী ভাই বোনেরা রাস্তায় নামলেন, সাধুরা নামলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পিটিয়ে রক্তাক্ত করে দিল। এই যে তার ওপেন পক্ষপাতিত্ব, যে কোনো উগ্রতার পক্ষে গিয়ে, জিহাদি শক্তির পক্ষে গিয়ে তার যে সমর্থন দেওয়া, কার্যত এটাতে আমরা স্পষ্ট করে বলেই দিয়েছিলাম।
মানুষ প্রমাণও পাচ্ছিলেন। আজকে তার দলের প্রবীণ নেতা সুগত বাবু, তার মুখ থেকে সেই কথাটা বেরিয়ে এলো। আমরা যখন বারবার ওনাকে প্রশ্ন করি যে সৌগতবাবু আপনি এই ধরনের কথা কোন ভিত্তিতে বললেন, উনি কোনো কথা বলেননি, ইভেন তিনি স্পিকটি নট। সাংবাদিকদের সামনে যদি এমন মন্তব্য করতে পারেন, প্রশ্ন এখানেই, যদি সেটা নিয়ে বিতর্কও তৈরি হয়, বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসে, তাহলে সেটাকে ফেস করার সাহসিকতা কেন দেখাতে পারেন না বর্ষিয়ান সাংসদ? দেখুন কি হয়, এই পাপের সঙ্গে থাকতে থাকতে না কোথাও একটা সময় যে জনরোষ তৃণমূলের বিরুদ্ধে তৈরি হয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং ক্রিমিনালদের দিয়ে ভয়ের বাতাবরণ ঘটিয়ে মানুষকে কিছুটা থমকিয়ে রেখে দিয়েছেন, আর মানুষ নির্বাচনে ভোটটা দেবার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে যারা একটু সচেতন মানুষ, তাদেরও মনে হচ্ছে কোথাও যে এইবার যদি সত্যি কথাটা না বলি, আমায় কোনো পুলিশই ঘেরাটোপ বা নিরাপত্তা বাঁচাতে পারবে না, আমার পাড়া প্রতিবেশী বাঁচাতে পারবে না, বা আমি আত্মীয় স্বজনের কাছেও মুখ দেখাতে পাচ্ছি না। তাই একটু সত্যি কথা বলি, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের বাঁধন ছেড়ে, ওটা উনি বলেছিলেন তাই আমরা বলেছিলাম বলে তিনি কেটে বেরিয়ে যেতে পারেন, জনরোষ থেকে বাঁচবার একটা পথ খুলে রেখে দিলেন। এই যেমন মৎস্যমন্ত্রী কদিন আগে করলেন, দেখবেন যে কেউ কেউ তৃণমূলের দু একজন টুকটাক করে এখন বিভিন্ন পাড়ার নেতারা বলা শুরু করেছেন, না এই সব জিনিসগুলো কি বলবো, দলের মধ্যে আছি কিন্তু পুরোটা ঠিক হচ্ছে না, কিন্তু আমরা তো কর্মী। এই ধরনের লোকাল নেতারাও বলতে শুরু করেছেন। আমরা গতকাল মৎস্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনি তার মানে স্বীকার করে নিচ্ছেন যে এ রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, তাই হয়তো মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন। সেমভাবে তিনি এড়িয়ে গিয়েছেন, প্রশ্নটার পুরোপুরি ভুলবদল করে দিয়েছেন তার উত্তর। আজকে আমরা সৌগতরাকে সেম প্রশ্ন করলাম যে আপনি এই ধরনের মন্তব্য করেছেন, তার ভিত্তি কি? তিনি এড়িয়ে গেছেন। এই এড়িয়ে যাওয়াটা কেন? দলীয় চাপ আসতে পারে, পদ ক্ষয়ে যেতে পারে, এই কারণে। দেখুন, আমি শুধু একটাই কথা বলবো, তৃণমূল বেসিক্যালি পাওয়া আর পাইয়ে দেওয়ার একটা দল, এবং অর্থনৈতিক হিসেব নিকেশ করে চলা এদের নীতি। এটি রাজনৈতিক দল যার কোনো ম্যানিফেস্টো নেই। সারা ভারতবর্ষে তৃণমূলের থেকেও ছোট ছোট দলেরা আছে। তৃণমূল খুব ছোট্ট দল, আঞ্চলিক দল, তবু তৃণমূলের থেকেও যে ছোট্ট দলেরা আছে, তাদের শিক্ষানীতি কী, শিল্পনীতি কী, অর্থনীতি কী, বাণিজ্য নীতি কী, স্বাস্থ্যনীতি কী, এই বিভিন্ন ধরনের একটা করে নীতি থাকে। যে নীতির পক্ষ নিয়ে তারা পার্লামেন্টে গিয়ে চেঁচায় বা মানুষের কাছে তারা দাবি রাখে, আমরা এটা চাইছি, তাতে মানুষের এই উপকার, কিন্তু এরা এটা শুনছে না। বেশ ওয়েন্দ্রিলা, প্রত্যেকটা অর্থাৎ রাজনৈতিক বিজেপি নেতা দলের কাছে- রুদ্রনীল ঘোষ তিনিও বলছেন যে বাংলাদেশিরা কার মদতে আমাদের এই বাংলাতে বসবাস করছে। কারণ এর আগে তো আমরা ছবি দেখিয়েছিলাম যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাংলাদেশি মিঠু মোল্লার, ভারতে থাকতে স্থানীয় তৃণমূল নেতার সহায়তায় তৈরি হয় ভোটার কার্ড, ভারতের ভোটার কার্ড নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস ভারতের। আর আমরা রিপাবলিক বাংলা সেই ছবি লাগাতার দেখিয়েছিলাম, সেই তথ্য তুলে ধরেছিলাম। আরও একবার দেখাবো সেই প্রতিবেদন। অনেক সেক্টর 5 ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? কোথায়? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি, মানে সন্দেশখালি রাস্তা হয়ে। কে নিয়ে এসেছিল? দালালে। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কার কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই যারা দিয়েছিল ফর্ম, এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমল মন্ডল না, দাস মনে হয় না।
দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, বেশ। কোন পার্টির ছিলেন উনি? উনি মনে টিএমসি। অর্থাৎ বুঝতেই পারছেন একদম জলের মতন পরিষ্কার, তৃণমূল নেতাদের সহায়তাতেই ওপার বাংলা থেকে এপার বাংলা এসে বসবাস অনুপ্রবেশকারীদের সেটা নিজের মুখেই তারা স্বীকার করছেন। একবার আপনাদের শোনাই এবিটি জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানের বক্তব্য। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন একবার শুনবো। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের পাশে যে তৃণমূল কংগ্রেস আছে এবং তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, তাদেরকে রোহিঙ্গাদেরকে, সে বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। সেই ঘটনাকেই প্রকাশ্যে বলেছে যারা অনুপ্রবেশকারী মুসলিম, বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এসেছে তাদেরকে ফেরত যেতে হবে। নিজে না গেলে আমরা ফেরত পাঠাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।